নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। পুরাণ মতে আজকের যে দিনটি তিথি, তাতে শ্রী শ্রী কল্কি দেবের আবির্ভাব সূচিত করছে। কিন্তু সেই কাল্পনিক কথা বাদ দিয়েও বলতে পারি আজকে 4 ডিসেম্বর নৌসেনা দিবস। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য যে সমস্ত প্রহরীরা অতন্দ্র প্রহরায় রত, তাদের একটা অংশ নৌসেনা বিভাগ, এবং আজকে দিনটা তাদের নামে উৎসর্গ করা হয়েছে আমাদের দেশে অন্তত। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18ই অগ্রহায়ণ 1431 ইংরেজির 4 ডিসেম্বর 2024 বুধবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় সকাল 6:07, সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 11:20 গতে মকর রাশি বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এই হলো আমাদের আজকের দিনটার কথা। এরপর অনুষ্ঠান নিয়ে বলবো। আজকের দিনের অনুষ্ঠান প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনাদেরই একজনের অনুরোধ মতো বেদ সম্পর্কে কথা বলতে বসেছি। বেশ দীর্ঘদিন ধরে বলছি, আমি জানি না আপনাদের কিরকম লাগছে। তার কারণ বেদ সম্পর্কে যে তথ্যগুলো, সেই তথ্যগুলো তো জটিল, নানান তথ্য আছে। সেই জটিলতা যথাসম্ভব পরিহার করবার চেষ্টা করছি আমি। সব জটিলতার সন্ধান যে আমি দিতে পারবো এমনটাও নয়। তো সেই বেদের কথা আরো কিছু বলবো আজকে পুরাণ চিরন্তনে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, মানুষের যথার্থ স্বরূপ, তার দ্বিতীয় পর্ব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকেও খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ এই হলো আজকের শরণাগত অনুষ্ঠানের বিষয়সূচি। এবারে তাহলে একটু গান শুনি, গানের পর বেদের কথা। বেদের যে ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদের সম্পর্কে বললাম, তাই নিয়ে একেবারে খুব সংক্ষেপে আপনাদের এই 4টে বেদের কতগুলো বৈশিষ্ট্যের কথা সেগুলো বলে নেব গানের পর। এলাম গানের পর। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শুনছেন আজকের শরণাগত। তো যেটা বলছিলাম যে 4টে বেদের কথা বলেছি আপনাদের। একটা হচ্ছে ঋগ্বেদ, দ্বিতীয় হচ্ছে যজুর্বেদ, তৃতীয় হচ্ছে সামবেদ, এবং চতুর্থ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদের আর একটা নাম আছে, সেটা হলো ব্রহ্মবেদ। তো এই ঋগ্বেদে মন্ত্র আছে 10,552টি, সূক্ত আছে 1028টি, মণ্ডল আছে 10টি। যজুর্বেদ ঋগ্বেদের তুলনায় মন্ত্রের সংখ্যা কম। সেখানে মন্ত্র আছে মাত্র, যজুর্বেদে যেখানে 10,000-এর উপর 10,500, প্রায় 552, এখানে আছে 1,975টি মন্ত্র আছে, আর অধ্যায় আছে 40টি। সামবেদে মন্ত্র আছে 1,875টি, আর্চিক আছে 3টি, পূর্বার্চিক, মহানাম্নী আর্চিক এবং উত্তর আর্চিক। আর অথর্ববেদ, যার অন্য নাম ব্রহ্মবেদ, সেখানে মন্ত্র আছে 5,977টি, আর কাণ্ড আছে 20টি।
তাহলে এই যে 4টে বেদ, এই 4টে বেদে মন্ত্রের সংখ্যা হচ্ছে 20,379। এবারে বেদের কয়েকটা অংশ নিয়ে 2-4টে কথা আপনাদের শোনাবো। ব্রাহ্মণ, ব্রাহ্মণ খুব ছোট করেই বলবো, বেদের এই যে অংশ যার নাম ব্রাহ্মণ, সেখানে এই যে মন্ত্রগুলো আছে, মন্ত্রদের নানান সেগুলো সম্পর্কে আলোচনা, যজ্ঞে কেমন করে সেই সমস্ত মন্ত্র ব্যবহার করা হবে, মানে যজ্ঞ কেমন ভাবে করা হবে, যজ্ঞের প্রক্রিয়া কি রকম, তাই নিয়ে খুব একেবারে বিস্তৃত বিবরণ দেওয়া রয়েছে। অর্থাৎ প্রায় যজ্ঞ যিনি করতে চাইছেন তিনি এই ব্রাহ্মণ অংশটা দেখে বুঝতে পারবেন যে যজ্ঞ কি কিভাবে করা উচিত না উচিত, মন্ত্রের ব্যবহার, শব্দের ব্যুৎপত্তি, ছন্দ এবং কেমন করে শব্দ উচ্চারণ করা হবে, সেই সমস্ত তার ইতিহাস, এই সবটা নিয়ে আলোচনা করা হয়েছে। একেবারেই গদ্যে আলোচনা করা হয়েছে, মানে এর মধ্যে পদ্যের কোনো ব্যাপার নেই, পুরোটাই গদ্যে আলোচনা করা হচ্ছে। এই ব্রাহ্মণের একটা অংশ আছে, সেই অংশটার নাম হচ্ছে আরণ্যক। এই আরণ্যক নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর বেদ নিয়ে কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এবার আরণ্যক নিয়ে কথা বলি। আরণ্যক, অরণ্য, বুঝতেই পাচ্ছেন, অরণ্য বিষয়ক। আরণ্যক নিয়ে তো বিভূতিভূষণের সেই বিখ্যাত উপন্যাস আছে, অরণ্য বিষয়ক। তো এই আরণ্যক হচ্ছে ব্রাহ্মণের একটা অংশ। তা এইরকম একটা নাম হলো কেন? নাম হলো তার কারণ অরণ্যে বসবাস করেন যে সমস্ত তপস্বীরা, সংসার ত্যাগ করে অরণ্যের মধ্যে বসবাস করেন, অরণ্যের মধ্যে তপস্যা করেন, এইটা তাদের পাঠ্য। বেদের যে জ্ঞান অংশটা, সেই জ্ঞান অংশের আলোচনাটা এইখানে শুরু হয়েছে। অর্থাৎ বেদের যে কর্মকাণ্ড সেইটা আমরা ব্রাহ্মণ অংশে পেয়ে গেলাম, এবার বেদের যে জ্ঞান অংশ সেইটা আরণ্যকে পাবো। অর্থাৎ কেমন করে আপনার আত্মোপলব্ধি ঘটবে, কেমন করে আপনি ধ্যান করবেন, কেমন করে আপনি উপাসনা করবেন, তার কথা বলা হয়েছে এই আরণ্যকের মধ্যে। একটা কথা মনে রাখবেন যে এই আরণ্যকও কিন্তু ব্রাহ্মণের মতোই গদ্যে লেখা। অর্থাৎ এখানেও কিন্তু গদ্যে নির্দেশ দেওয়া হচ্ছে যে তুমি এইগুলো কেমন করে করবে। তো কেউ কেউ মনে করেছেন যে অরণ্যে যেহেতু রচিত হয়েছিল, অরণ্যে রচিত হয়েছিল বা অরণ্য সম্পর্কে, মানে অরণ্য আছে এর মধ্যে আর কি, অরণ্য বিষয়ক, অরণ্যের মধ্যে গিয়ে এই তপস্যা, সেই জন্য এর নাম আরণ্যক। আবার আপনারা তো জানেন, এর আগে আমরা আলোচনা করেছি যে সংসারে থাকলেন, তারপরে বানপ্রস্থে চলে গেলেন, বানপ্রস্থে তো অরণ্যে চলে যাবেন, সেই বানপ্রস্থে কেমন করে দিন কাটাবেন সেই সমস্ত নিয়ে কথা বলা হয়েছে বলেও এর নাম আরণ্যক। আর শেষ যে পর্বটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উপনিষদ। উপনিষদ একটা অসাধারণ গ্রন্থ, এবং সত্যি সত্যি এই বেদের মধ্যে এই উপনিষদের যে অংশটা, এই অংশটাই হচ্ছে ভারতীয় দর্শন শাস্ত্রের একেবারে মূল প্রাথমিক যে ভাবনা, সেই ভাবনাটা উপনিষদের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। সেটা হলো বেদান্ত উপনিষদ, তাকে অন্য নামে বলা হয়। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা বিশ্বাস করেন উপনিষদগুলোতে সর্বোচ্চ সত্য হচ্ছে স্রষ্টা বা ব্রহ্মের প্রকৃতি এবং মানুষের মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি লাভের উপায়, এইটা বলা হয়েছে উপনিষদে। তো এই হলো মোটামুটি ভাবে বলতে পারি বেদ সম্পর্কে খানিকটা আন্দাজ। বেদ নিয়ে হয়তো আরো 2-1টা কথা বলবো, কিন্তু আজকে আর নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনি, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মানুষের যথার্থ স্বরূপ। পড়া শুরু করি গতদিন যতটা পড়েছিলাম তারপর থেকে। তখনই মানুষ নির্ভয় হইয়া যায়, তখনই মানুষ মুক্ত হইয়া যায়। তখন সব ভ্রান্তি চলিয়া যায়, সব দুঃখ দূর হইয়া যায়, সব ভয় একেবারে চিরকালের জন্য শেষ হইয়া যায়। তখন জন্ম কোথায় চলিয়া যায়, তাহার সঙ্গে মৃত্যুও চলিয়া যায়। দুঃখ চলিয়া যায়, তাহার সঙ্গে সুখও চলিয়া যায়। পৃথিবী উড়িয়া যায়, তাহার সঙ্গে স্বর্গও উড়িয়া যায়। শরীর চলিয়া যায়, তাহার সঙ্গে মনও চলিয়া যায়। সেই ব্যক্তির পক্ষে সমুদয় জগৎই যেন অন্তর্হিত হয়। এই যে শক্তিরাশির নিয়ত সংগ্রাম, নিয়ত সংঘর্ষ, ইহা একেবারে বন্ধ হইয়া যায়। আর যাহা শক্তি ও পদার্থ রূপে, প্রকৃতির বিভিন্ন চেষ্টা রূপে, যাহার দ্বারা স্বয়ং প্রকৃতি রূপে প্রকাশ পাইতেছিল, যাহা স্বর্গ, পৃথিবী, উদ্ভিদ, পশু, মানুষ, দেবতা প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছিল, সেই সব এক অনন্ত, অচ্ছেদ্য, অপরিণামী সত্তা রূপে প্রতিভাত হয়। আর জ্ঞানী পুরুষ দেখিতে পান তিনি সেই সত্তার সহিত অভিন্ন। যেমন আকাশে নানা বর্ণের মেঘ আসিয়া খানিকক্ষণ খেলা করিয়া পরে অন্তর্হিত হইয়া যায়, সেই রূপে এই আত্মার সম্মুখে পৃথিবী, স্বর্গ, চন্দ্রলোক, দেবতা, সুখ, দুঃখ প্রভৃতি আসিতেছে, কিন্তু উহারা সেই অনন্ত অপরিণামী নীল বর্ণ আকাশকে আমাদের সম্মুখে রাখিয়া অন্তর্হিত হয়। আকাশ কখনো পরিণাম প্রাপ্ত হয় না, মেঘই কেবল পরিণাম প্রাপ্ত হয়। ভ্রমবশত আমরা মনে করি আমরা অপবিত্র, আমরা শান্ত, আমরা জগৎ হইতে পৃথক। প্রকৃত মানুষ এক অখণ্ড সত্তার স্বরূপ। এখন দুইটি প্রশ্ন দেখা দিতেছে। প্রথমটি এই, অদ্বৈত জ্ঞান উপলব্ধি করা কি সম্ভব? এতক্ষণ পর্যন্ত মতের কথা হইল, কিন্তু অপরোক্ষানুভূতি কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। পৃথিবীতে এখনো এমন অনেকে আছেন যাহাদের পক্ষে অজ্ঞান চিরকালের জন্য চলিয়া গিয়াছে। তাহারা কি এই প্রকার উপলব্ধির পরক্ষণে মরিয়া যান? আমরা যত শীঘ্র মনে করি তত শীঘ্র নয়। একটি কাষ্ঠদণ্ডে সংযোজিত দুইটি চাকা একত্র চলিতেছে। যদি আমি একখানি চাকা ধরিয়া সংযোজক কাষ্ঠখণ্ডটি কাটিয়া ফেলি, তবে আমি যে চাকাখানা ধরিয়াছি তাহা থামিয়া যাইবে, কিন্তু অপর চাকার উপর পূর্বার্জিত গতিবেগ রহিয়াছে, সুতরাং উহা কিছুক্ষণ গিয়া তবে পড়িয়া যাইবে। পূর্ণ শুদ্ধস্বরূপ আত্মা যেন একখানি চাকা, আর শরীর মন রূপ ভ্রান্তি আরেকটি চাকা, কর্মরূপ কাষ্ঠখণ্ডের দ্বারা যোজিত। জ্ঞানই সেই কুঠার যাহা ওই দুইটির সংযোগ দণ্ড ছিন্ন করিয়া দেয়। যখন আত্মারূপ চাকা থামিয়া যাইবে, তখন আত্মা আসিতেছেন, যাইতেছেন, অথবা তাহার জন্ম মৃত্যু হইতেছে, এ সকল অজ্ঞানের ভাব পরিত্যক্ত হইবে। আর প্রকৃতির সহিত তাহার মিলিত ভাব, অভাব, বাসনা সব চলিয়া যাইবে। তখন আত্মা দেখিতে পাইবেন তিনি পূর্ণ, বাসনা রহিত। কিন্তু শরীর, মন রূপ অপর চাকার প্রাক্তন কর্মের বেগ থাকিবে। সুতরাং যতদিন না এই প্রাক্তন কর্মের বেগ একেবারে নিবৃত্ত হয়, ততদিন উহারা থাকিবে। ওই বেগ নিবৃত্ত হইলে শরীর মনের পতন হইবে, তখন আত্মা মুক্ত হইবেন। তখন আর স্বর্গে যাওয়া বা স্বর্গ হইতে পৃথিবীতে ফিরিয়া আসা নাই, এমনকি ব্রহ্মলোকে গমন পর্যন্ত নাই। কারণ তিনি কোথা হইতে আসিবেন, কোথায় বা যাইবেন? যে ব্যক্তি এই জীবনেই এই অবস্থা লাভ করিয়াছেন, তাহার পক্ষে অন্তত 1 মিনিটের জন্য এই সংসার দৃশ্য পরিবর্তিত হইয়া গিয়া সত্য প্রতিভাত হইয়াছে। তিনি জীবনমুক্ত বলিয়া কথিত হন। এই জীবনমুক্ত অবস্থা লাভ করাই বেদান্ত সাধকের লক্ষ্য। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার গান। গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন কথা অমৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পড়বার আগে একটা কথা বলতে ইচ্ছে করছে আপনাদের। সেটা হচ্ছে, ঠাকুর তো অবতার, আমরা জানি ঠাকুর একেবারেই স্বয়ং ঈশ্বর। ঈশ্বর মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন এবং মানব দেহ ধারণ করার ফলে এবং অন্য আরো নানান কারণে, নানান পাপকে ধারণ করার ফলেই ভক্তরা মনে করেন তার ভেতরে অসুখ দেখা দিয়েছে, দুরারোগ্য অসুখ দেখা দিয়েছে, এই দেহ ছেড়ে যাবার একটা উপলক্ষ তৈরি হয়েছে তার ভেতরে। তার প্রসঙ্গেও আসবো আজকে, নিশ্চয়ই আসবো। কিন্তু এই যে মানব দেহ ধারণ করলে তার কতগুলো শর্ত আছে, তো সেটা কেবলমাত্র দেহের শর্ত নয়, সেটা বুদ্ধি বিবেচনার শর্ত, কাণ্ডজ্ঞানের শর্ত। কেন বলছি এই কথা? ঠাকুর কিন্তু মা শারদার কথা শুনবো আজকে আমরা, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। তো মা শারদাকে ঠাকুর কিন্তু ধরে 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 সংসার জীবনের কথা, সাংসারিকতার কথা, সাংসারিক যে হিসেব নিকেশের কথা, তার যে কাণ্ডজ্ঞানের কথা, সেই সমস্তগুলো শিখিয়েছিলেন কিন্তু। এবং নিজেও কিন্তু খুব সতর্ক ছিলেন। এমন নয় যে আলা ভোলা একজন লোক যাকে ঠকিয়ে দেওয়া খুব সোজা, আমরা এরকম ভাবি, তো সেরকমটা নয়। আমি আপনাদের একটা উদাহরণ দিই, কথামৃত থেকেই একটা উদাহরণ দিই, মাস্টারমশাই মহেন্দ্রবাবু লিখেছেন, সেটা বলি। যে ঘরে কালী, চুনিলাল, মাস্টার, নবগোপাল, শশী, নিরঞ্জন সব ভক্তরা আছেন। তো ঠাকুর বলছেন যে একটি টুল কিনে আনবে এখানকার জন্য। কত নেবে? তো মাস্টার বলছেন আগে 2-3 টাকার মধ্যে, তখনকার দিনের কথা বলছি, 2-3 টাকা দাম হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে জল পিড়ি যদি 12 আনা, ওর দাম অত হবে কেন? ভাবুন, তক্ষুনি কিন্তু একদম সাংসারিক যে একটা তুলনা, সেই তুলনাটা তার মনে চলে এলো যে জল পিড়ি যদি 12 আনা হয় তাহলে একটা টুলের দাম 2-3 টাকা হবে কেন? তো মাস্টার বলছেন বেশি হবে না, ওরই মধ্যে হয়ে যাবে। আচ্ছা, কাল আবার বৃহস্পতিবার বার বেলা, তুমি 3টের আগে আসতে পারবে না? মাস্টার বলছেন যে আগে আসবো। তো আমি বলছি কিরকম সতর্কতা আছে আর কি জিনিসের দাম টাম সম্পর্কে। একজন ভক্ত একটা কড়াই কিনেছে, কড়াইটা ফুটো, উনি বলছেন দেখে নিবি না? এই কি কথা? সংসারের মধ্যে তুমি যদি থাকো তাহলে সংসারের যে শর্তগুলো সেইগুলো তোমায় মেনে চলতে হবে। তো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। অসুখটা ঠাকুরের হয়েছে, যেটার কথা বারবার করে উঠে পড়ছে, কথামৃতের মধ্যে উঠে পড়ছে, আমাদের কথাবার্তার মধ্যে উঠে পড়ছে, ক্যান্সার হয়েছে। তো দুরারোগ্য অসুখ, খুব কষ্ট পাচ্ছেন, খুবই কষ্ট পাচ্ছেন। তো ঠাকুর মাস্টার কি বলছেন, আচ্ছা এই অসুখটা কতদিনে সারবে? তো মাস্টার কি আর বলবেন, তিনি তো জানেন সবটা। ওই প্রবোধ দিচ্ছেন, যেমন করে বাচ্চা ছেলেকে আমরা প্রবোধ দিই সেই রকম করে, যে একটু বেশি হয়েছে, দিন নেবে। কত দিন? তো মাস্টার বলছেন 5-6 মাস হতে পারে। এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হয়ে উঠছে আর বলছেন, বলো কি, আগে সবটা সারতে ওই রকম 5-6 মাস লাগতে পারে। তো তাই বলো। আচ্ছা, এত ঈশ্বরীয় রূপদর্শন, ভাব, সমাধি, তবে এমন ব্যামো কেন? আপনি ভাবুন, এই কথাটা কে বলছেন? না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলছেন যে আমি এত সব দেখি, এত সব ঈশ্বরের এত অনুরাগ আমার প্রতি, এত আশীর্বাদ আমার প্রতি, এত ভালোবাসা আমার প্রতি, আমার তাহলে এই ব্যামো কেন? তো মাস্টারমশাই তার নিজের মতন করে একটা ব্যাখ্যা করছেন। বলছেন আগে খুব কষ্ট হচ্ছে, কিন্তু উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আপনার অবস্থা পরিবর্তন হবে, নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে, বিদ্যার আমি পর্যন্ত থাকছে না, নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে। এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ।
মানে আমার কাছে অন্তত খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। আমি বলছি আপনাদের এই কারণে যে আমি যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীটা আসলে সাকার পৃথিবী। চারপাশে যা কিছু দেখছি ভেবে দেখুন, সেই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা আকার আছে, একটা অবয়ব আছে, একটা রূপ আছে। আমি মনে মনে যা কল্পনা করতে পারি, আমি যোগীদের কথা জানি না, সাধকদের কথা জানি না, খুব গভীর যে ধার্মিক মানুষ তাদের কথা জানি না, কিন্তু আমার আপনার মতন সাধারণ মানুষ আমরা মনে মনে যা কিছু কল্পনা করি তারও আকার আছে, তারও রূপ আছে। এই রূপ থেকে অরূপের দিকে চলে যাওয়া, এই আকার থেকে নিরাকারের দিকে চলে যাওয়া, আমি যখন অসুস্থ হয়ে পড়ছি, আমি যখন কষ্ট পাচ্ছি, তখন এই যে চারপাশের যে বাস্তব পৃথিবী এইটা আস্তে আস্তে মুছে যাচ্ছে আমার চারপাশ থেকে, এবং যদি শেষ পর্যন্ত ভাবি তাহলে মৃত্যু তো সেই নিরাকারের দিকেই আমাকে নিয়ে যাচ্ছে। হয়তো মাস্টারমশাই তার ইঙ্গিত করতে চাইছেন, আমি জানি না। আজকের মতো কথামৃত থেকে পাঠ এখানেই শেষ হলো। এরপর একটু গান শুনি, গানের পর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, এক নিরভিমান নারীর কাহিনী। স্বামী লোকেশ্বরানন্দজির যে বইটি থেকে এই প্রবন্ধ পাঠ করছি, একজন শ্রোতা জানতে চেয়েছেন যে কোন বই থেকে এই লেখাগুলি পাঠ করি। বইটির নাম হচ্ছে বাস্তব জীবনে আধ্যাত্মিকতা, স্বামী লোকেশ্বরানন্দ, তার রচনা। উদ্বোধন কার্যালয়ে আপনি পেয়ে যাবেন, উদ্বোধনের যে বইয়ের স্টল আছে মায়ের বাড়ির কাছেই, সেখান থেকে আপনি পেয়ে যাবেন নিশ্চিত। তাহলে গানের পর এক নিরভিমান নারীর কাহিনী। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নিরভিমান নারীর কাহিনী স্বামী লোকেশ্বরানন্দজি লিখছেন সারদা দেবী সম্পর্কে। সারদা দেবীর জন্ম হয়েছিল অজ পাড়া গায়ে, যেখানে দারিদ্র, অশিক্ষা ও কুসংস্কার জনিত নানাবিধ অসুবিধা ছিল। কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে যেসব আধ্যাত্মিক গুণের প্রকাশ ঘটেছিল তা কেবল বিশ্বের মহত্তম পুণ্যাত্মাদের ভিতরেই চোখে পড়ে। তার জীবনে প্রতিকূলতা কিছু কম ছিল না, কিন্তু প্রশান্ত চিত্তে সেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এসব ক্ষেত্রে প্রায়ই তার মুখে অবজ্ঞাসূচক একটা হাসি ফুটে উঠত, যার অর্থ ওগুলি তুচ্ছ এবং সেই কারণেই উপেক্ষণীয়। পরবর্তী জীবনে যখন হাজার হাজার ভক্ত তাকে পুজো করেছেন, তখনও তিনি তেমনি প্রশান্ত। তার ব্যক্তিত্বের এই নীরব শান্ত মাধুর্য ভগিনী নিবেদিতাকে এতটাই অবাক করেছে যে তার বর্ণনা দিতে গিয়ে তিনি বিহ্বল হয়ে পড়েছেন। তিনি লিখেছেন, তার সারদা দেবীর জীবন যেন এক দীর্ঘ নীরব প্রার্থনা। তার মনে হয়েছে এর চেয়ে ভালোভাবে সারদা দেবীকে বর্ণনা করা যায় না। তাই যখন দেখি এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না পাশ্চাত্যের নারী নিরক্ষর সারদা দেবীকে চিঠি লিখতে গিয়ে নিজেকে খুকি বলে উল্লেখ করছেন, তখন আর আশ্চর্য হই না। সারদা দেবী ঈশ্বর দর্শন করেছিলেন, তাই তিনি যা বলতেন বা যা করতেন সব ঠিক ঠিক হতো। সত্য কি, সত্য কোথায় তা বুঝতে তাকে আর পাঁচজনের মতো পুঁথিগত বিদ্যের সাহায্য নিতে হয়নি। শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী বলে নয়, নিজ গুণেই সারদা দেবী মহীয়সী ছিলেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগ সর্বজন বিদিত, কিন্তু এ ব্যাপারে সারদা দেবীও কিছু কম ছিলেন না। স্বামীর দেহ রক্ষার পর তিনি যখন কামারপুকুর চলে গেলেন, তখন তার জীবনের এক মহা সংকটকাল। নিঃসঙ্গ, নিঃসন্তান, সহায় সম্বলহীন গ্রাম্য বিধবা। কোনো মতে হয়তো একবেলা খাওয়া জুটত, তার উপর ছিল রক্ষণশীল সমাজের হাজার দাবি ও উৎপাত। অন্য কোনো দুর্বল চিত্ত মহিলা হলে জীবন দুর্বহ হয়ে উঠত, কিন্তু সারদা দেবী তা নিয়ে কখনো অভিযোগ করেননি। এর থেকেও বিস্ময়কর ঘটনা হলো, তার এই দুরবস্থার কথা তিনি শ্রীরামকৃষ্ণের ভক্তদের জানাতে পারতেন, কিন্তু জানাননি। নীরব প্রার্থনার মধ্য দিয়েই দিনাতিপাত করেছেন। তার কেবল একটাই দুশ্চিন্তা ছিল, শ্রীরামকৃষ্ণের জীবন ব্রত যেন ব্যর্থ হয়ে না যায়। তিনি জানতেন শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যে যাওয়ার ঘটনার মধ্যে তিনি সেই ব্রত উদযাপনের শুভ সংকেত দেখেছিলেন।
তাই স্বামীজি যখন তার অনুমতি চেয়ে চিঠি লিখলেন, তিনি কাল বিলম্ব না করে তার সম্মতি জানিয়েছিলেন, এই বলে যে এই যাওয়ার ফলে তার শ্রীরামকৃষ্ণের অনেক কাজ হবে। বাস্তবিক কি দূরদৃষ্টি তার! স্বদেশে এবং বিদেশে আজ যে সুবিস্তৃত রামকৃষ্ণ ভাবান্দোলন গড়ে উঠেছে, স্বামীজির ওই যাত্রার মধ্য দিয়েই যেন তা শুরু হলো। পরবর্তীকালে তার সাফল্যের কথা বলতে গিয়ে স্বামীজি বলতেন, সারদা দেবীর অকুণ্ঠ আশীর্বাদ ও প্রেরণার ফলেই সব সম্ভব হয়েছে। তিনি তাকে জ্যান্ত দুর্গা বলে বর্ণনা করেছেন। সকলের পূজা ও শ্রদ্ধার পাত্রী হয়েও সারদা দেবী কখনো রামকৃষ্ণ মিশনের কাজে হস্তক্ষেপ করতেন না, কিন্তু তার জীবন ও চরিত্রের মাধ্যমে মিশনের কাজকর্মের আধ্যাত্মিক সুর এক উঁচু মাত্রায় বেঁধে দিয়েছিলেন, যা আজও অক্ষুণ্ণ আছে। তিনি ভালো মন্দ নির্বিশেষে সকলের মা বলে নিজেই পরিচয় দিতেন। এটি তার কথার কথা ছিল না। তার মাতৃহৃদয়ের অপার স্নেহ জাতি বর্ণ ধর্মের সব গণ্ডি এমন ভাবে ভেঙে দিয়েছিল যে গোড়া সমাজপতিরা ভ্রুকুঞ্চন করতে শুরু করেছিলেন। যতদিন গেছে অধ্যাত্ম পিপাসুরা পথ নির্দেশ পেতে দলে দলে তার কাছে ছুটে এসেছেন। এক এক সময় এমন হতো যে ভিড় সামলাতে সেবকরা হিমশিম খেতেন। ভক্তরা এসে এমন ভাবে তার স্তুতি করতেন যা দেবদেবীর উদ্দেশ্যেই শুধু করা হয়ে থাকে, কিন্তু সে অবস্থাতেও দেখা যেত তিনি শান্ত, অনাসক্ত এবং নির্বিকার। যখন তিনি নিঃসঙ্গ অবহেলিত হয়ে দিন কাটিয়েছেন তখনও যেমন, যখন সকলের শ্রদ্ধা ও পূজা পেয়েছেন তখনও ঠিক সেই রকম। এতটুকু পরিবর্তন তার মধ্যে দেখা যায়নি। তিনি ধর্ম প্রচার করেননি, কিন্তু নিজের জীবনে ধর্মকে জীবন্ত করে তুলেছিলেন। শুনলেন বাস্তব জীবনে আধ্যাত্মিকতা এই গ্রন্থ থেকে মা শারদামণির কথা। স্বামী লোকেশ্বরানন্দ লিখেছেন এক নিরভিমান নারীর কাহিনী। এরপর গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দুর্গানগর থেকে চিঠি লিখেছেন তপতি ভট্টাচার্য। পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্র বাবু, কোনো ব্যাপারে একাগ্রতা তো নেই, শুধু কিছু শোনা বলে না, সবকিছুতেই। একে সকালবেলা, তার উপর একটানা কিছু ধাতে নেই। গল্পগুলো যে বলেন বা অন্য কিছু, এবং আপনি বলে নয়, যে কেউ পড়লে বা বললে সবটুকু মন দিয়ে শুনলে তো অবশ্যই ছুঁয়ে গেলেও কিছু না কিছু দাগ কাটে। বালি সুগ্রীবকে ভালো কে মন্দ বলছি না, রামচন্দ্রের মতো কে ধর্ম মেনেছেন সেটাও বিবেচ্য বটে, আমার নয়ও। আমাদের সাধারণ মানুষের কথা বাদই দিলাম। জেনে না জেনে কি করেছি বলে লাভ নেই। বালির মুখে ওই যে এক পক্ষ দেখে শুনে বিচার করতে নেই, যেমন আমার হয় না। উইটনেস আজ থেকে 40 বছর আগে দাদাদের মুখে শুনেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নাকি প্রয়োজন। ভাবতাম নিজের টাকা সাক্ষী আবার কি। আজ এই বুড়ো বয়সে বুঝি সত্যি খুব প্রয়োজন। কেউ অবশ্য আজকের দিনে নীল ব্যাংক অ্যাকাউন্ট বাদে তাও অগত্যা এবং খুবই পরিচিত হতে হয়। বাবা মার কাছে অবিশ্বাস্য একঘেয়ে হতে হয়। দুনিয়ার নিয়ম কানুন এমন না হলে ঘটনাগুলো তো ঘটতো না। কত বিজ্ঞানী, দার্শনিক, বিপ্লবী সত্যি নির্দোষ এক পক্ষ, সাক্ষীর অভাবে কেউ সাহস করে পাশে দাঁড়ায়নি বলে অবিচার হয়েছে যুগ যুগ। কত রাস্তাঘাটে দুপক্ষ শুনেও তেমন বুদ্ধিসম্পন্ন সাহস দেখিয়ে এগিয়ে যায় না, বরং যাদের যা কিছু খোয়া যাক বা প্রাণের ভয় নেই তারা হাতে গোনা এগিয়ে যায়। সমাধান হলে জয় জয়কার, না হলে বেবোধ সর্বত্র। এখন গরম জলে পা দিলে নির্ঘাত পাগল, কে ওর কথা শোনে? পুরাণের গল্প লেখা একরকম, আপনারা বলেন এক ভেবে। আমি কোনো সেমিনারে চলে গেলাম, সাধারণ আমি আমার বাস্তবে মেলালাম। আমাদের নিয়েই তো চিরন্তন। ভুল হয়তো, দৌড় যে মসজিদ পর্যন্ত। হ্যাঁ, নিজের যোগ্যতায় কিছু করে সব পক্ষকে মানানো যায়, সেখানেই পৌরাণিক। শুধু পড়ে শুনে হয় না, প্রয়োগ দরকার। তবে এটা ঠিক কখনোই নিজের ব্যক্তিগত প্রকাশ করতে নেই। ভাই বোন বাবা মা নির্বিশেষে সবার কাছে বেকুব হতে হয়। পুরুষ দিবস গেল,
সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সবাই রত্নাকর। বাল্মীকির নখের যোগ্য হতে পারলে সেদিন মূল্যায়ন। কজন আর প্রকৃতির মতো এক পক্ষ হয়েও পাল্টা জবাব দিতে পারে? ছেলে মেয়ে নিজের পরের না ভেবে ভাবা দরকার সবার নানান সমস্যা ও ক্ষোভ। সেদিন ধর্ম অটুট। কিছু মনে করবেন না, অল্প বুদ্ধিতে যা বুঝি। নমস্কারান্তে তপতি ভট্টাচার্য, দুর্গানগর। ভগবান মঙ্গল করুন, সুস্থ রাখুন সবাইকে। তপতি দেবী এই যে শেষ কথাটি বলেছেন, এইটি হলো আসল কথা। ভগবান মঙ্গল করুন, সুস্থ রাখুন সবাইকে। আপনি পুরাণের কাহিনীগুলো থেকে নিজের মতন করে যেভাবে সাজিয়েছেন, আপনার নিজের জীবন বোধকে যেভাবে মিলিয়ে দিয়েছেন, সেটা সত্যি খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রাজস্থানের পর্ব শেষ। এইবারে গুজরাট। ফিরে আসছি গানের পর। শেষ কথা শুরু, শেষ হলো রাজস্থানের কথা, বা শেষ হয়েছে গতদিন রাজস্থানের কথা। ঠিক ঠিক করে বলতে গেলে সেটাই বলতে হবে। এইবারে তাহলে আরেকটু নেমে আসি ওই সমুদ্রের ধার ধরে 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 আরেকটু নেমে এসে গুজরাটের দুর্গা মন্দির দর্শন করব আমরা। গুজরাট যদি জিজ্ঞেস করি, আচ্ছা গুজরাট বলে কোন কথাটা আপনার মনের মধ্যে জাগে? না, প্রশাসনিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে তো জাগেই। আমাদের প্রধানমন্ত্রী গুজরাটের মানুষ, সেই কথাটা তো জাগতেই পারে, জায়গাটা খুব স্বাভাবিক। কিন্তু তার বাইরে গুজরাট বললে প্রথমেই গির অরণ্যের কথা মনে পড়ে না? গির অরণ্য সিংহের জন্য বিখ্যাত। হ্যাঁ, আমি এই কথাটা বললাম তার কারণ এই নয় যে একমাত্র গির অরণ্যই গুজরাট, বা গুজরাট বললে প্রথমে গির অরণ্যের কথাই মনে পড়বে। তার কারণ গুজরাটে সত্যি সত্যি অনেক মন্দির আছে, অসাধারণ সব মন্দির আছে। কৃষ্ণের মন্দির আছে, দেখবার মতন জায়গা। মানে আমরা যারা শরণাগত বাইরে দূরের লোক, তাদের পক্ষে তো দেখবার মতন জায়গা। কিন্তু গির অরণ্যের কথাটা বললাম অন্য একটা, বলতে পারেন চপল কথা থেকে। সেটা হচ্ছে, ম্যাপে যদি গুজরাটকে দেখেন তাহলে মনে হবে না যে সমুদ্রের ধারের যে অংশটা, সেইটা যেন একটা সিংহ মুখোপাধ্যান করে আছে। হ্যাঁ, সমুদ্রের দিকে তাকিয়ে যেন একটা সিংহ হাঁ করে আছে, গিলে নেবে বলে। এরকম একটা মনে হয় না? তো এই কথাটাও আমি বাইরে দূরের সঙ্গে বা মা দুর্গার সঙ্গে মিলিয়ে দিতে চাই। তার কারণ সিংহ তো মা দুর্গার বাহন। গুজরাটের এই যে সিংহ, ম্যাপের যে সিংহ, তাকেও প্রায় মা দুর্গার বাহন বলে মনে করতে ইচ্ছে করে। তো যাই হোক, এবার তাহলে চলুন গুজরাটের কোন দুর্গা মন্দির খুঁজে বার করা যাক। গুজরাটের যে মন্দিরটার কথা বলবো আপনাদের, নানান দিক থেকেই সেটা অসাধারণ মন্দির। অসাধারণ। এই অসাধারণ মন্দির কথাটা কেন বলছি, তাই নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। খবরটা শুনেছো তো? যা বলছিলাম আপনাদের, যে গুজরাটে এবারে যে মন্দিরটি আমরা দেখব, মা দুর্গার মন্দির, অম্বাজির মন্দির, সেই মন্দিরটা অসাধারণ মন্দির। এখন এই সূত্র ধরে একটা কথা বলি আপনাদের। আমরা যারা গোটা ভারত জুড়ে নানান রকমের মন্দির দেখে বেড়াচ্ছি, সে শুধু দুর্গা মন্দির নয়, নানান ধরনের মন্দির, একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আমাদের ঘুরে আসা হয়ে গেছে, অনেক মন্দির দেখেছি। তো আমাদের কাছে তিনটে কারণে মন্দির খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বা ভালো বাংলায় যাকে বলে স্মৃতিধার্য হয়ে ওঠে, মনের মধ্যে থেকে যায়। একটা হলো তার মাহাত্ম্যের কারণে, সেই মন্দিরের সঙ্গে কোনো একটা মাহাত্ম্য যুক্ত হয়ে আছে, সেই দেবদেবীর সঙ্গে কোনো একটা মাহাত্ম্য যুক্ত হয়ে আছে, কোনো একটা কাহিনী যুক্ত হয়ে আছে, এইরকম, সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে
তার সৌন্দর্যের কারণে মন্দিরটা খুব সুন্দর দেখতে। আর তৃতীয় যে কারণ সেটা হচ্ছে যে মন্দিরটা যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে তাই দেখে আমাদের খুব ভালো লাগে, তাই দেখে আমাদের যাকে বলে তাক লেগে যায়। মানে চারপাশে যদি সৌন্দর্যের বিপুল সম্ভার থাকে তাহলে তো আপনা থেকেই মন ভক্তিতে আনত হয়ে যায়। তখন সেই মন্দির আমাদের চিন্তায়, আমাদের চেতনায় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমরা এখন গুজরাটের যে মন্দিরটি দর্শন করবার জন্য এসেছি সেই মন্দিরের নাম হলো আরাসুরি আম্বাজির মন্দির। আরাসুরি আম্বাজির মন্দির। এই আরাসুরি বা আরাসুরা এটা একটা পর্বতমালার নাম। নামটা শুনলে একটু অসুর অসুর মনে হতে পারে, অরাসুর এইরকম মনে হতে পারে, কিন্তু সত্যি সত্যি এই পাহাড়ের সঙ্গে কোন রকম আসুরিক ব্যাপারের সম্পর্ক আছে কিনা আপনাদের সৌমিত্র বসু তা বলতে পারবে না। সে শুধু এইটুকু বলতে পারে যে আরাবল্লী পর্বতমালার একটি অংশ হচ্ছে এই পাহাড়। এই পাহাড়ের কথা এবং সেই পাহাড়ের মন্দিরের কথা বলবো আপনাদের, কিন্তু আজকে নয়। আজকের মতো শেষ করব শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, যেমন বরাবর করি, রবীন্দ্রনাথের কবিতা। আমি তো চাহিনি কিছু, বনের আড়ালে দাঁড়ায় ছিলাম নয়ন করিয়া নিচু। তখনও ভোরের আলস অরুণ আখিতে রয়েছে ঘোর, তখনও বাতাসে জড়ানো রয়েছে নিশির শিশির লোর। নূতন তৃণের উঠেছে গন্ধ মন্দ প্রভাত বায়ে, তুমি একাকিনী কুটির বাহিরে বসিয়া অসথ ছায়ে নবীন নবনী নিন্দিত করে দহন করিছ দুগ্ধ। আমি তো কেবল বিধুর বিভোল দাঁড়ায় ছিলে মুগ্ধ। আমি তো কহিনি কথা, বকুল শাখায় জানি না কি পাখি কি জানালো ব্যাকুলতা। আম্র কাননে ধরেছে মুকুল ঝরিছে পথের পাশে, গুঞ্জন স্বরে দু একটি করে মৌমাছি উড়ে আসে। সরোবর পারে খুলিছে দুয়ার শিব মন্দির ঘরে, সন্ন্যাসী গাহে ভোরের ভজন শান্ত গভীর স্বরে। ঘট লয়ে কোলে বসি তরু তলে দহন করিছ দুগ্ধ, শূন্য পাত্র বহিয়া মাত্র দাঁড়ায়েছিলাম লুব্ধ। আমি তো যাইনি কাছে, উতলা বাতাস অলকে তোমার কি জানি কি করিয়াছে। ঘন্টা তখন বাজিছে দেউলে, আকাশ উঠিছে জাগি, ধরণী চাহিছে ঊর্ধ্ব গগনে দেবতা আশিস মাগি। গ্রামপথ হতে প্রভাত আলোতে উড়িছে গোকুর ধুলি, উছলিত ঘট বেড়ি কোটি তটে চলিয়াছে বধূগুলি। তোমার কাকন বাজে ঘন ঘন ফেনায় উঠিছে দুগ্ধ, পিয়াসী নয়নে ছিনু এক কোণে পরাণ নীরবে ক্ষুব্ধ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত